আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগের সাথে। আর দেখো আজকে বাইরের দৃশ্য দিয়ে শুরু করছি। এই হচ্ছে ডুমুর গাছের ফলগুলো পেকেছে লাল লাল করে, আর কোকিল আসছে এসে টুকরে টুকরে খাচ্ছে। ওই দেখো কোকিল কিন্তু এখনো বসে আছে, দাঁড়াও। এই ডালটাতে বসেছিল, এইটাতেই বসেছিল। আমি যে সামনে এলাম, ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাবো কিনা জানি না। আছে ওই সাইডে, আমি মোবাইল থেকে নিয়ে যেতে পারছি না এদিক ওদিক। দেখো ওই দেখো, ওই দেখো বসে আছে কিন্তু লেজ ঝুলিয়ে, দেখতে পাচ্ছ? দেখো ও কিন্তু এই ঘর মানে এই গাছেই থাকছে আর ডাকছে। আর ছোটবেলায় আগে কি করতাম বলো তো, কোকিল যখনই ডাকতো না তখনই ওর মুখে মুখ ভাঙাতাম আর ও আরো জোরে জোরে চেঁচাতো। এখন আর সেসব করি না, এখন যেহেতু বড় হয়ে গেছি, মা হতে চলেছি, তো সেই কারণে সব কিছু বন্ধ রেখেছি। হ্যাঁ, ওর বুদ্ধিটা এখনো আছে, ওই যে আমার জন্য আর থাকতে পারলো না। চলো, হ্যাঁ আজকে সকালটা শুরু হয়ে গেল এই এখন থেকে। এখন বাজে সকাল 7টা। আজকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হচ্ছে, সব কিছু মুছে দিয়ে গেছে দিদি। আমি আজকে ঘুম থেকে উঠতে আধ ঘন্টা লেট করেছি, অর্গান চলে গেছিলো, দিদি এসে ডাকলো, ঘরটার সব মুছে গেল। দেখো পুরো চকচক করছে। আর হ্যাঁ, চকচক না করে কি হবে, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে না, বারান্দারে দেখার হাল ছিল না। তো যাই হোক, এখন বেশ পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের এই গাছটাতে ফুল দেখো, জাস্ট শুধু দেখো, এটা যদি অন্য কালার হতো কি ভালো লাগতো বলো। যাই হোক, এই ফুল একটা তৈরি হচ্ছে অন্য কালারের গাছ। আর একটা আছে, সেটা হচ্ছে ডাবল পাপড়ি, ওটা তো দেখতে আরও বেশি ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। তবে কি বলতো, এটা সাদাটার তুলনায় একটু যেন ফুলের পরিমাণটা কম এখন। কিছুদিন আগে কিন্তু বৃদ্ধি ছিল। আর এই যে আমাদের আম গাছে আম হয়েছে, দেখতেই পাচ্ছি, উপর থেকে নিচেটা দেখতে কি ভালো লাগে। আমি এখনো পুরোপুরি ফ্রেশ হয়নি। আর হ্যাঁ, কালকে শরীরটা খারাপ ছিল বলেছিলাম, আজকে পুরো ঠিক আছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারছি, কালকে তো ঘুম থেকে উঠেই কেমন যেন লাগছিল, ওই রকম হবে বুঝতে পারিনি কালকে হঠাৎ করে। আর আজকে সুস্থ আছি, ঠিক আছে। তো আজকে আমার একটু আবার বেরোনোর কথা আছে, বেরোনো বলতে আমি আর অর্পণে যাব, আমার টেস্ট আছে একটা, সেটা করানোর জন্য। আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি, কি পুরোপুরি। এখন আমি একটু নিচে যাব, নিচের থেকে এসে তারপরে স্নান করে রেডি হয়ে নেব। একটু খিদে পেয়েছে, একটু খেতে হবে কিছু। মোটামুটি সব কিছু রেডি করে রেখেও যাচ্ছি, যাতে আমার এসে আর বেশি কিছু রেডি না করতে লাগে। এই ব্যাগটার কথা আমি ভুলেই গেছিলাম। নিচে মায়ের একটা আছে, মানে মাকে একটা দিয়েছিলাম আর আমি একটা নিয়েছিলাম। তো মায়ের নিচে গেলে তখন মনে পড়েনি মায়েরটা নিয়ে যায়, উপর থেকে আর মনেই থাকে না যে একটা ব্যাগ আছে ওটা। ও ভগবান, এটা তো মনে হচ্ছে ধরবে না, ধরবে। বেশ সুন্দর হচ্ছে। তো আমাদের গোপু এখানে চুপটি করে বসে আছে, দেখো এর পাগড়ি ঘুরে গেছে, যা চুল পরানো নেই তো। মাধবীলতার কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, বেশ ভালো। সন্ধ্যাবেলা, রাত্রেবেলা ফুল হবে, সন্ধ্যাবেলা লেবু গাছ পুরো ঝুঁকে গেছিলো একদম রাস্তার দিকে। তো এখনো তো সোজা পুরোপুরি হয়নি।
করবে, একার দ্বারা তো সম্ভব নয়। এই সাইডে মা ঘুরো টুটু দেয়, ও দেখো এই দেওয়ালে, আমাদের এই ঘরটার দেওয়ালে ঘুরো টুটু দেয়। যাকে বৃষ্টি হলো তো, এবার আমগুলো বড় হবে। এই নিচে নিচে আম হলে কি ভালো লাগে না দেখতে। এবার আমের গুটি পড়েছে গো কালকে প্রচুর। আমের গুটি পড়লেই তো কষ্ট লাগে। মা মনে ওদের বাড়িতেই গিয়েছে, খোঁজ নেই কোনো। আম তো অনেক পড়েছিল তার মানে না কালকে। ও বাবা, কিছুই তো থাকলো না। বাগান ঘুরে এসে তারপরে বসে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে। আসলে বিস্কিট খাচ্ছি। কী দিয়ে খাচ্ছি বলো তো, এত খিদে পেয়েছিল মনে হলো একটু লিকার করে খাই, খুব ইচ্ছা করছিল। অন্যদিন তো দুধ চা খাওয়া হয়, কিন্তু কালকে ওরকম হওয়ার জন্য দুধ চা খাইনি। আর এখন তো চা খাওয়াই হয় না। বাটিতে কটা ছোলা রয়েছে, ছোলাগুলো কোনো তরকারি করলে দিয়ে দিও। আজকের দিনটা বাদ যাক, কাল কাজে হবে না। আর এখন কি করছি বলো তো, দেখো ওইদিকে পিসি সবজি কাটছে, এই সাইডে আমি ভেন্ডি কাটতে শুরু করেছি। আর অভি ওখানে বসে বসে মোবাইলে যাই হোক এটা সেটা দেখছে, আর ওর মাকে দেখাচ্ছে। আর ওদিকে মা গেছে পায়রার ঘর খুলতে। এই আর কি আমাদের সবার কাজ। ওই ঘরে দেবা কি করে? ওই দিক দিয়ে যেতে হবে। আমি এখানে দিই, এখানে এখানে তবে কাঠ বলে ভয় লাগে। এইটাতে দিয়ে দিই। যাও। অর্পণ বাড়ি আসলো আর ধূপ নিয়ে এসেছে অনেক রকমের, সব ঘরে একটা একটা করে জ্বালাচ্ছে। আমি যে সব সন্ধ্যাবেলা জ্বালাবো, তাহলে গন্ধটা ভালো বুঝতে পারবো দিনের থেকে সন্ধ্যায়। বলছে না, সবে নিয়ে আসলাম, নতুন টাইপের ধূপ নিয়ে এসছে, ওই জন্য ওর এখন জ্বালাতেই হবে। তো জ্বালালো, এই ঘরে আমি জ্বালিয়ে দিলাম। কোথায় গেলে? আমি তো রেডি। তুই টিকিট কেটে নিস। হ্যাঁ আচ্ছা, না হলে আমি বলে দেবো, ঠিক আছে? মাঝে মাঝে হতে চাই না, তুমি যাও, তাহলে তুমি বেরিয়ে যাও। রেডি, গলাটা ভালোই লাগছে। সানগ্লাস নিয়েছো? অর্পণের না বাজারের কাজ কমপ্লিট হয়নি, তো আমি বললাম তাহলে তুমি চলে যাও, আমি টোটোই করে চলে যাব। আমি খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে টোটোই করে বেরোলাম। আর ও তো স্টেশনে আছে, কারণ ওর কাজ হচ্ছে বাজারে, তো বাজারে কাজ কমপ্লিট করে স্টেশনেই যাবো। জায়গা আছে ওই পিছনে, চলো ছোট কম্পার্টমেন্ট। বলছি দাঁড়াবো ওখানে, না না, এক পা দিলেই তো হবে। তাতে কি হয়েছে? ডায়াগনস্টিক সেন্টারে বসে আছি, কতক্ষণ বসতে হবে জানি না, বসে তো থাকি। তো যাই হোক অনেকক্ষণ সময় লাগলো কাজ কমপ্লিট করে, তারপরে এই যে আসলাম। আর রিপোর্ট পাবো কাল বিকালবেলা। তো যাই হোক এখন ভাবলাম যে স্টেশনে যাব, নয়তো কিছু আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে। তারপরে দেখো না, ভাবতে ভাবতে চলে এলাম একটা মলে, কারণ শুনোর জন্য না কোনো কিছু এখনও নেওয়া হয়নি পয়লা বৈশাখে। আর আমার পক্ষে তো রোজ আসাটা সম্ভব নয়, তো সেই জন্য অর্পণকে বললাম চলো তাহলে সোনুরটা যেহেতু বাকি রয়েছে ওর জন্য এনে। আমাদের বড়দের কথা বাদ দাও, আমাদের কথা হলো না হলো, কিন্তু বাচ্চাদের যদি না হয় ভালো লাগে বলো? তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি। ওর সাইজটা এমন হয়েছে, না বড়দের মধ্যে হয় না ছোটদের মধ্যে হয়, খুব চাপের ব্যাপার এখন ওর ড্রেস পছন্দ করা। ওই কালারটা বেশি ভালো লাগে। এখানে আসো, এখানে আসো। আর একবার বলো। তারপরে
এইটাই হচ্ছে কিরম চলছে দৌড়ে লাগা হাত পড়িয়ে এখন আসলাম একটু গোপালের জামা নিতে হবে পয়লা বৈশাখ উপলক্ষে। হ্যাঁ, তো বসে আছে ভিতরে আছে, দেখি আসুক তারপরে একটা পছন্দ করে, একটা না চারটে নিতে লাগবে। তারপরে পছন্দ করে নিয়ে নেবো। রানাঘাটে না অনেকগুলো দোকান, জানো তো, তার মধ্যে থেকে আমি এই দোকান থেকেই নিই, বেশ কয়েকবার এখান থেকেই নিলাম। আর যেহেতু গরম তো সেই জন্য কটনের মধ্যে নিচ্ছি, আর পয়লা বৈশাখের ড্রেস তো সেই জন্য চকচকে ঝকঝকে না নিয়ে একদম প্লেন কটনের মধ্যে নিচ্ছি। আর চারটে নিচ্ছে, আমার ওই বাড়ি আমার এই বাড়ি, পাশে মাসির বাড়ি আছে, মাসির বাড়ি। অনেক কাজই ছিল, এই দেখো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, সেগুলো তো সব নিলাম। রানাঘাটে সেল দিয়েছে, দু সাইডে পুরো দোকান ভর্তি, দেখতেই বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, দু সাইড পুরো একদম রঙিন হয়ে আছে একদম। দেখো এখানে অর্জনের পাঞ্জাবি নিতে এসেছিলাম, পাঞ্জাবি নিলাম। এটা তোমার যেটা আছে হ্যাঁ, শর্ট কুর্তাগুলো আছে, শর্ট পয়লা বৈশাখ উপলক্ষে সুতিরটা তো পরা হবে, অন্য কিছুর আমি কিছু বলতে পারবো না। দেখো আমি যেহেতু উল্টো পাল্টা কিছু খাবো না, তো সেই কারণে আমি এখান থেকে একটা পেয়ারা নিয়ে নিচ্ছি, প্লাস আরও 2-3টে পেয়ারা এক্সট্রা নেওয়া হয়েছে, এত পেয়ারাই আর কি নিয়ে নিলাম। আর এই যাবো বাড়িতে, আর টুকিটাকি এটা সেটা যা ছিল সেগুলো তো খেয়েছি, নানান কিছু আর কি। তো এইভাবেই চলছে আমাদের দিনকাল। আর আমার বরমশাইয়ের সাথে আজকে এসে আমার বেশ ভালো লাগছে। এই আমি এখন পেয়ারা খাচ্ছি, আর অর্পণ গেছে ও ওর নিজের জন্য কিছু কিনতে। এবার যা ইচ্ছা কর, কিছু বলবো না, সাপোর্ট তো দরকার না।